আজকের আলোচনার বিষয় বাইকের স্টার্ট। ধরুন সকালবেলা আপনি বাইক নিয়ে বের হলেন, জরুরি কাজে যাবেন। সে সময় যদি আপনার বাইক হঠাৎ করে স্টার্ট না নেয়, সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেটা নিয়ে আমার আজকের ভিডিও। তো চলে যাচ্ছে মূল ভিডিওতে। সকালবেলা বা যে কোনো সময় হঠাৎ করে যদি আপনার বাইকটা স্টার্ট না নেয়, সেক্ষেত্রে আপনি প্রাথমিক কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। নাম্বার 1, চাবি। আপনার বাইকের চাবির সুইচটা যদি অফ থাকে, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার বাইকটা স্টার্ট নেবে না। বাইক স্টার্ট দিতে চাবি অবশ্যই দিতে হবে। মনের ভুলে এই কাজটি না করেও 2-4 বার কিক দেওয়া হয় বা সেলফের মাধ্যমে চাপ দিয়েও স্টার্ট দেওয়ার চেষ্টা করা হয় অনেক। বর্তমান সময়ে ইঞ্জিনে ইঞ্জিন সুইচ নামে আরেকটা আলাদা সুইচ থাকে। দেখা যায় আমরা চাবির সুইচটা অন করার পরে ইঞ্জিন সুইচটা অন করতে ভুলে যাই। বিভিন্ন সময় আমাদের ইঞ্জিন সুইচটা আমরা অফ করে থাকি বা ইঞ্জিনটা অফ করার সময় ইঞ্জিন সুইচের মাধ্যমে ইঞ্জিনটা অফ করে থাকি। পরবর্তীতে যখন আমরা আবার স্টার্ট দিতে যাই, তখন আমরা সেই ইঞ্জিন সুইচটা অন করতে ভুলে যাই। সে সময় যদি আপনি 1000টাও কিক দেন বা 1000টাও সেলফ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকটা স্টার্ট নেবে না। সো ইঞ্জিন যদি আপনার বিশেষ কোনো কারণে স্টার্ট না নেয়, তাহলে আপনি ইঞ্জিন সুইচ এবং আপনার চাবির সুইচ দুটো জিনিস ভালোভাবে চেক করে নেবেন। এই দুটো যদি অফ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা স্টার্ট নেবে না। 2 নাম্বার, জ্বালানি না থাকা বা তেল না থাকা, যেটাকে আমরা বলে থাকি। লক্ষ্য করে দেখুন বাইকে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি বা তেল আছে কিনা। অনেক সময় হয়তো জ্বালানি শেষ হয়ে রিজার্ভে চলে যায়, তখন তেলের সুইচ রিজার্ভে না দিলে কিন্তু স্টার্ট নেবে না। সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে তেল থাকে, তাহলে তেলের সুইচটা অন থাকবে। যদি রিজার্ভে চলে যায়, মানে তেলের পরিমাণটা রিজার্ভে চলে যায়, সেক্ষেত্রে আপনার তেলের সুইচটা রিজার্ভে দিয়ে চালাইতে হবে। নাম্বার 3, ইঞ্জিন ঠান্ডা হয়ে যাওয়া। সাধারণত শীতের দিনে সকালে স্টার্ট দিতে গেলে এই ঘটনাটা ঘটে। কখনো বাইক বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ ফেলে রাখলেও এমন হয়। এক্ষেত্রে বাইকের চোখ টেনে স্টার্ট দিতে হবে। যদিও বর্তমানের যে ইঞ্জিনগুলো আছে সেগুলোতে অটো চোখ করা আছে, কিন্তু আগের যে বাইকগুলো আছে সেগুলোতে চোখটা টেনে স্টার্ট দিতে হবে। স্টার্টের ক্ষেত্রে সেলফ ব্যবহার না করে কিক দেওয়াটাই বেটার। স্টার্ট হয়ে গেলে বাইক কিছুক্ষণ চালু অবস্থায় রাখুন, এবার চোখ বন্ধ করে দিয়ে যাত্রা শুরু করুন। স্পার্ক প্লাগে ময়লা জমা, এটা একটা কমন সমস্যা। অনেক সময় স্পার্ক প্লাগে ময়লা জমে গেলে বাইক স্টার্ট নেয় না। এমন ভোগান্তি কম বেশি সবারই পড়তে হয়। সেক্ষেত্রে স্পার্ক প্লাগটি খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে স্টার্ট নিন। এরপরে সেটা হচ্ছে ইঞ্জিনে ঠিকমতো ফুয়েল না পাওয়া। এমন ঘটনা অনেকগুলো কারণের জন্য হতে পারে। তার মধ্যে ফুয়েল বা ফুয়েলের লাইনে ময়লা জমে যাওয়া একটি কারণ। অনেক সময় এয়ারলকও হয়ে যেতে পারে। যাই হোক, ট্যাঙ্কি থেকে কার্বোরেটর পর্যন্ত যে তেলের পাইপটি গিয়েছে, মানে ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের পর্যন্ত যে লাইনটা গেছে, তেলের লাইনটা, তেলের সুইচ অফ করে দিয়ে কার্বোরেটর থেকে পাইপটি টেনে খুলুন। তেলের সুইচটা প্রথমে অফ করে কার্বোরেটর থেকে যে পাইপটা আছে সেই পাইপটা কার্বোরেটর থেকে টেনে খুলে নেবেন। তারপর তেলের লাইন চালু করে দিয়ে দেখতে পারেন যে ঠিকমতো ফুয়েল যাচ্ছে কিনা। ফুয়েলের প্রবাহ কমে গেলে বা বন্ধ হয়ে থাকলে নিকটস্থ মেকানিকের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ যদি আপনার তেলের যেদিক দিয়ে আপনি তেল ঢুকান, তেলের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা যদি খুব হার্ডলি লাগানো থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে ভিতরে বাতাস যাবে না। ভিতরে যদি বাতাস না ঢুকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তেলের পাইপ দিয়ে ঠিকমতো তেল বের হবে না। বা যদি তেলের পাইপের গোড়ায় ময়লা জমে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ঠিকমতো তেলটা বের হবে না। সো যদি এরকম কোনো কারণ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ইঞ্জিন ঠিকমতো তেল পাবে না এবং আপনার ইঞ্জিনটা স্টার্ট নেবে না। পরবর্তীতে রয়েছে খারাপ জ্বালানি তেলের কারণে। কোনো কারণে বাইকের জ্বালানি তেলের মান খারাপ হয়ে গেলে বা ময়লা থাকলে স্টার্ট নিতে সমস্যা হবে। সেক্ষেত্রে ট্যাঙ্কের সমস্ত জ্বালানি ফেলে দিয়ে নতুন জ্বালানি ভরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। না হলে যতক্ষণ এই তেল ট্যাঙ্কের ভেতরে থাকবে, ততক্ষণ আপনাকে ভোগাবে, কার্বোরেটর নষ্ট করবে, ইঞ্জিন গরম করবে। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া। দীর্ঘ পথ পাড়ি দিলে, বেশি লোড চাপিয়ে বাইক চালালে বা কম গিয়ারে গাড়ি চালালে বাইকের ইঞ্জিন গরম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। সমাধান একটাই, ইঞ্জিনকে বিরতি দিন। ঠান্ডা হলে এরপর আবার স্টার্ট দিয়ে যাত্রা শুরু করুন। দেখা যাবে আপনি বাইকটা যদি ওভার স্পিডে চালান, 80, 100, 120 স্পিডে কিছুক্ষণ চালান, চালানোর পরে যদি আপনি একটু গতিটা কমান, 50-60-এ চালান, দেখবেন যে রানিং অবস্থায় আপনার বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি হালকা ক্লাচ করছেন, আপনার বাইক বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে নর্মালি আপনার বাইকটা এই সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বাইকটাকে আধা ঘন্টা 40 মিনিটের জন্য বিরতি দিন, দেখবেন আবার ঠিক হয়ে গেছে। দীর্ঘদিন বাইক ফেলে রাখলে, অনেকে বাইক কিনে, বিশেষ করে প্রবাসীরা দেশে আসে 2-3 মাসের ছুটিতে, একটা বাইক কিনে 2-3 মাস চালায়, আবার চলে যায় 1 বছরের জন্য। 1 বছর পরে আবার আসে, আবার বাইক চালায়। সেক্ষেত্রে আপনার বাইকটা যে 1 বছর পরে থাকলো, তো এর যে, এগুলো তো ইলেকট্রনিক জিনিস, হ্যাঁ, 1 বছর পরে থাকলে সেটার বিভিন্ন পার্টসের প্রবলেম হয়ে যায়। দীর্ঘদিন না চালিয়ে বাইক ফেলে রাখলে স্টার্ট সমস্যা হতেই পারে। শুধু স্টার্ট সমস্যা না, অন্যান্য আরও সমস্যা হতে পারে। এর জন্য প্রতিদিন না হোক, অন্তত সপ্তাহে 1 দিন স্টার্ট দিয়ে 5 মিনিট ইঞ্জিন চালু রাখা উচিত। এতে সব দিক দিয়েই সুবিধা।
দীর্ঘদিন বাইক ফেলে রাখলে প্রথম কাজ বাইকটি পরিষ্কার করে নিন। ব্যাটারি চার্জ আছে কিনা দেখে নিন। ফুয়েল এবং ইঞ্জিন অয়েল পর্যাপ্ত আছে কিনা দেখে নিন। সম্ভব হলে ফুয়েল এবং ইঞ্জিন অয়েল দুটাই পরিবর্তন করে নিন। স্পার্ক প্লাগে ময়লা জমে থাকলে পরিষ্কার করে নিন। আর অনেকদিন পর স্টার্ট দিতে চাইলে প্রথমেই সেলফ স্টার্ট ব্যবহার না করে কিক স্টার্ট ব্যবহার করুন। তো এই ছিল বাইক স্টার্ট না নেওয়ার প্রাথমিক কারণগুলো। এগুলো করার পরেও যদি আপনার বাইকটা স্টার্ট না হয় তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, সরাসরি একটা ভ্যানে উঠে নিয়ে চলে যাবেন সার্ভিসিং সেন্টারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।